শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি একাদশ শ্রেণী দর্শনের জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কে মতবাদ থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছি। সেটা হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের তুলনামূলক আলোচনা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2021-এর আসবেই ধরে নিতে পারো। আবার বলছি কোশ্চেনটিকে, যে জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের তুলনামূলক আলোচনা। আমি প্রথমত দুটি যে মতবাদ, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, এদেরকে নিয়ে তুলনামূলক একটা আলোচনা করব। তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টে আসব যে কোনো মতটি কি এককভাবে সত্য কি নয়। সমস্ত প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবে। প্রথমত আমি আলোচনা করছি জ্ঞান উৎস সম্পর্কে বুদ্ধিবাদ। জ্ঞান উৎস সম্পর্কে বুদ্ধিবাদের মূল বক্তব্য হলো যে জ্ঞান উৎপত্তি হয় শুধুমাত্র বুদ্ধি দিয়ে। বুদ্ধি ছাড়া কোনোভাবেই জ্ঞান উৎপত্তি হতে পারে না। এই বুদ্ধি সহজাত ধারণার মধ্যে দিয়েই জ্ঞান প্রক্রিয়াকে সম্পূর্ণ করে থাকে। বুদ্ধিবাদীদের স্পষ্ট মতবাদ হলো যে জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে না অভিজ্ঞতা না ইন্দ্রিয় সংবেদন এর কোনো ভূমিকাই নেই। জ্ঞান যদি কেউ উৎপন্ন করে থাকে বা জ্ঞান যদি কোথাও থেকে উত্তেলিত হয়ে থাকে, তাহলে সেটা শুধুই সহজাত ধারণার মাধ্যমে বুদ্ধি থেকে প্রাপ্ত। কিন্তু এই মতটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন কারা? অভিজ্ঞতাবাদীরা। তাদের বক্তব্য হলো যে জ্ঞান উৎপত্তি হয় শুধুমাত্র কিসের থেকে? অভিজ্ঞতার মাধ্যমে। অর্থাৎ জ্ঞান উৎপত্তি হবে অভিজ্ঞতার মাধ্যমে, ইন্দ্রিয় সংবেদন দিয়ে। ইন্দ্রিয় সংবেদনলব্ধ জ্ঞান কখনোই মিথ্যায় পর্যবসিত হতে পারে না। আর বুদ্ধি থেকে জ্ঞান লাভ হলে সেই জ্ঞান অবশ্যই মিথ্যায় পতিত হবে। তাই বুদ্ধির ওপর ডিপেন্ড না করে অবশ্যই শুদ্ধ এবং প্রজ্ঞাবিশিষ্ট জ্ঞান লাভ করতে হলে সেটা অভিজ্ঞতা থেকেই অর্জন করতে হবে। বুদ্ধিবাদীদের তারা সমালোচনা করে কারা বলল? অভিজ্ঞতাবাদীরা, যে তো অভিজ্ঞতাবাদীরা তারা বলছে যে বুদ্ধির মাধ্যমে যদি জ্ঞান উৎপন্ন হয় বা সহজাত ধারণার মাধ্যমেই যদি জ্ঞান উৎপন্ন হয়, তাহলে সেই ধারণাটি সবার মধ্যে একইভাবে হতে হবে। কারণ সব ধারণা হচ্ছে জন্মগত। তো জন্মগত যদি হয় তা সবাই একই ধারণা একইভাবে নেবে। কিন্তু দেখা যায় যে ব্যক্তিভেদে ধারণার বৈষম্য হয়ে থাকে। ফলে বুদ্ধি থেকে যে জ্ঞানগুলি আসছে সেই জ্ঞানগুলি কখনোই সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। দিয়ে এই মতকে আবার বুদ্ধিবাদীরা আবার চাপানোতর করে তারা আবার এই মতের উত্তর দিয়ে বুদ্ধিবাদীরা বলছে অভিজ্ঞতা যদি সঠিক জ্ঞান দান করে থাকে তাহলে সেই জ্ঞান অবশ্যই প্রজ্ঞা বিশিষ্ট হবে এবং সবসময় সত্য হবে। কিন্তু তাই যদি হয় তাহলে আমরা শুক্তিতে রজতভ্রম বা রজ্জুতে সর্পভ্রম আমাদের কেন হয়ে থাকে? আমরা দেখি যে ওটা দড়ি, তাহলেও কেন আমরা অন্ধকারে সেটাকে সাপ বলে দেখে ভয় পেয়ে টপকাই, লাফ দিই? নিশ্চয়ই আমাদের চক্ষু বস্তুকে সঠিকভাবে দর্শন করায় না। অর্থাৎ এর থেকে প্রমাণিত হচ্ছে যে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে জ্ঞান হলেই যে সে জ্ঞান প্রজ্ঞা বিশিষ্ট হবে, শুদ্ধ হবে, এমন কোনো কথা নেই। ফলে বুদ্ধিবাদীরা তাদের জায়গায় স্ট্যান্ড পয়েন্ট যে বুদ্ধি এবং সহজাত ধারণা বাদ দিয়ে কোনোভাবে জ্ঞান উৎপত্তি হতে পারে না, এখানে অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই।
অভিজ্ঞতা দিয়ে জ্ঞান অর্জন হলেই সেগুলো মিথ্যায় পতিত হতে পারে বা সম্ভাবনাযুক্ত হতে পারে। ঠিক একইভাবে অভিজ্ঞতাবাদীরা তারাও তাদের জায়গায় একমত যে অভিজ্ঞতা ব্যতীত, ইন্দ্রিয় সংবেদন ব্যতীত কোনোভাবেই কোনো জ্ঞান উৎপন্ন হতে পারে না। বুদ্ধি দিয়ে জ্ঞান উৎপন্ন হলে সেই জ্ঞান সবার কাছে একইভাবে অনুভূত হতো, কিন্তু ব্যক্তিভেদে, দেশভেদে, কালভেদে কেন জ্ঞান এর পৃথকীকরণ হয়? ফলে দুইজনের জায়গায় স্ট্যান্ড পয়েন্ট। তাহলে এবার কি বলা যাবে? তাহলে এই সিদ্ধান্তে আসতে হবে যে দুই সম্প্রদায়, একটা বুদ্ধিবাদী সম্প্রদায়, একটা অভিজ্ঞতাবাদী সম্প্রদায়, যখন নিজের জায়গায় অনড়, এটাই বুঝতে হবে যে কোনো একটি মত সম্পূর্ণ গ্রহণযোগ্য মত নয়। কথাটা কিন্তু আমি বললাম না, কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন বিশিষ্ট জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি বলেছেন যে না বুদ্ধিবাদ না অভিজ্ঞতাবাদ, কোনো একটি মতবাদ বিশেষভাবে বা এককভাবে তারা তাদের মতকে প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ বুদ্ধি ব্যতীত যেমন জ্ঞান উৎপত্তি সম্ভব নয়, একইভাবে অভিজ্ঞতা ব্যতীত জ্ঞান উৎপত্তি সম্ভব নয়। অর্থাৎ একটিকে ছাড়া একটি শূন্য, আর একটিকে ছাড়া আর একটি অন্ধ, দুটি প্রয়োজন জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে। তিনি এই সমস্যার সমাধান করে বলেছিলেন যে এককভাবে আমরা কেউ দাবি করতে পারি না যে জ্ঞান উৎপত্তি শুধুমাত্র বুদ্ধি থেকে হয়ে থাকে বা জ্ঞান উৎপত্তি শুধুমাত্র অভিজ্ঞতা থেকে হয়ে থাকে। জ্ঞান উৎপত্তি হয়ে থাকে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটিরই সমন্বয়ের ফল হিসাবে। তাই এই মতবাদের জন্য তাকে বলা হয়েছে যে বিচারবাদী দার্শনিক। তো তোর বুঝতে পারলে যে বুদ্ধিবাদীরা জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে কি বলেছেন, অভিজ্ঞতাবাদীরা বা ওরাই বা জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে কি বলেছেন, এবং দুটি মত যে সম্পূর্ণ এককভাবে গ্রহণযোগ্য নয় সেই সম্বন্ধে ইমানুয়েল কান্ট তিনি কি বললেন দিয়ে সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হলেন। আশা করছি যে জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের যে তুলনামূলক আলোচনা, সেটাকে খুব সুন্দর, সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছ। এরকমভাবে ক্লাস 11-এর সমস্ত ক্লাসকে পেতে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।